ইহসানা। আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন তোমার সৃষ্টিগত লালন পালন করে আমি আল্লাহর কঠোর নির্দেশ, আমি আল্লাহ এক আল্লাহর ইবাদত বন্দি করে আমি আল্লাহর কোনো অংশ স্থাপন করবে না। আল্লাহ নিজের বিষয় বলার সাথে সাথেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার খেদমতের কথা বলেছেন। সুবহান। আর বাপ মার সাথে সদ্ব্যবহার করবে, বাপ মার খেদমত করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তারহামহুমা। হে বান্দা, তুমি এখন শক্তিশালী, তোমার পিতামাতা গ্রামের জয় দুর্বল, তুমি থানার বসি আগমেরির সৈনিক, তোমার পিতামাতার সম্মুখে তুমি যাও, তাহলে সাবধান সাবধান, তাদেরকে উপশব্দ বলবে না, সাবধান, ওরা তারা জিরকি দিয়ে দম দিয়ে কোনো কথা বলবে না। ফাকুল্লাহুমা কাওলান কারীমা, বাপ মার সাথে এমন উত্তমভাবে কথা বলবে যাতে তাদের সম্মান বজায় থাকে, অন্তরে খুশি হইতে পারে। গুফতাগু নাম লাইম মিসকিন আসমাই আকিলা হাল ওয়ারাইন গুফতান সবজাবে উস্তখা খিদমতে মা দরবেদার কোন সবশাম, খিদমতে মা দরবেদার কোন সবশাম, তাকে সবই হদু আলমনে খুনাম। কোরআনের কোথায় কবি কবিতা বর্ণনা করেছে, মাতা পিতার খেদমত করো, সকাল সন্ধ্যায় সব আপনার খেদমতে লক্ষ্য রাখো, সুখ সুযোগ খেয়াল রাখো। খেদমতে মা দরবেদার কোন সমস্যাম, তাকে সবই হাদু আলমনে খুনাম। মাতা পিতার খেদমত করলে ইহকালে পরকালে নেকনামি হবে, অর্থাৎ দুনিয়াত কাজে করবে, চাকরি ব্যবসায় আল্লাহর রহমতে বরকত হবে। আর বাবার খেদমত করলে আখিরাতে দুজগৎ থেকে নাজাত উসিলা হয়ে যাবে। গুফতাগু নাম লাইম মিসকিন আসমাই আকিলা হাল ওয়ারাইন গুফতান সবজাবে উস্তখা। পিতামাতার সাথে, মুরব্বীদের সাথে, বীরস্তাদের সাথে, পাতার সাথে নম্রতা বাদ দিয়া কর্কশভাবে কথাবার্তা বলা আকলবান জ্ঞানী লোকদের নিয়ম নীতি নয়। সবজাবে উস্তখা, যাতে লোকজনের সাথে, পিতামাতার সাথে, ফিরোস্তাদের সাথে, মুরব্বীদের সাথে নম্রভাবে কথাবার্তা বলা যায়, সাথে হাড্ডি সারা নরম গোস্ত আল্লাহ জিহ্বা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সকলে একসঙ্গে কয়েকবার মধ্যমাজি পরিষ্কার আওয়াজে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. درش شاي مدهمة برشقوده اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا. ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না, ধনী
থাকো গরিবি থাকো আজর হালকাউকে সরবে না কাফনের কাপড় পড়তে হবে কাফনের কাপড় পড়তে হবে যেতে হবে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। যারা পড়েন তা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পিতামাতার উদ্দেশ্যে আমরা সবাই লোক সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওহে পরবর্তীকার আমাদের মাতা পিতার বাপ মায়ের উপরে এরূপ ভাবে রহম করে যেইভাবে আমরা ছোট থাকা অবস্থায় আমাদেরকে আমাদের মাতা পিতা গুণ অত্যন্ত স্নেহ মুহাব্বতের সহিত লালন পালন করেছিলেন। ওয়াফানা ওয়াকুলানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ সব কিছু জানো, এই বিশাল মাহফিল কায়েম করে কত চিন্তা ভাবনা, কত চেষ্টা, কত পরিশ্রম, কত ভাই বিধান করা হয়েছে। বিভিন্ন স্থানে লোকজন দিনহারে যোগদান করেছে অনন্তকালের জগৎ আখিরাতের মহামুক্তির জন্য। যে সমস্ত শিক্ষা আমলবন্দি এখন তো জরুরি, সেই মহা জরুরি বিষয়ের উপর দীর্ঘ গতকালকে আজকে দীর্ঘ নসিহত করা হয়েছে, তালিম করা হয়েছে, দুরূদ শরীফ পাঠ করা হয়েছে। সব কিছুর মাধ্যমে সওয়াব সর্বপ্রথম আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে বখশিশ করে দিলাম। সমস্ত আম্বিয়া کرام সাহাবায়ে کرام কামিল বীর মাশাআল্লাহ রহিম খাস করে মরহুম মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারক আমরা বখশিশ করে দিলাম। খাস করে আমরা আমাদের প্রত্যেকের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, পাড়াপতি ভাই বোনেরা, আপনজন যারা দুনিয়াতে বিদায় নিয়ে কবরে চলে গেছে, খাস করে এলাকায় চতুর্দিকে যতগুলি কবরস্থান আছে তাতে যারা শাহীদ পুরুষ লোক মেলে ইমানদার প্রত্যেকের আরওয়াহে আমরা সামহাদে বখশিশ করে দিলাম। সমগ্র দুনিয়ার জান্নাত মুর্দা সকল মুমিন মুসলমানদের আরওয়াহে আল্লাহ আমরা সামহাদে বখশিশ করে দিলাম। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সমস্ত মুমিন মুসলমানদের অবশ্য ভেস্তের বাগিচায় পরিণত করে দাও। সকলকে ইমানি শক্তি, ইলমের শক্তি, আকলের ভাবনার শক্তি, আমলের শক্তি আল্লাহ বৃদ্ধি করে দাও। রোগীদেরকে দয়া করে তোরা তো শক্তি সুস্থতা আল্লাহ তুমি নসিব করো। সকলকে হায়াতে তৈব আল্লাহর বিধান করো, বিপদ মুসিবতের মুক্তি দান করো। এই মাহফিলের জন্য পূর্ণাঙ্গ ইসলামের জন্য, ধর্মের জন্য, হাদির জন্য কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, বসে খাদ্য আনি পরিশ্রম চেষ্টা করা মালি বন্দি নুসরাত সব আল্লাহ দয়া করে নাজাত ইসলাম বলে সব আল্লাহ দয়া করে কবর মঞ্জুর করো। আল্লাহ দয়া করে প্রত্যেককে পূর্ণাঙ্গ দিন পুরোপুরি শিক্ষা আমল করা তৌফিক দান। সকলকে পুরোপুরি শিক্ষা আমল করা তৌফিক দান। পূর্ণাঙ্গ দিন বিশ্ববিদ্যালয় দয়া করে কবল মঞ্জুর করো। ইলমে তাসাউফ বিশ্ববিদ্যালয় কবল মঞ্জুর করো। বাংলাদেশের রহমত শান্তি নাজিল করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিবারাকাতি কালিমাতু তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। درشق اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسول الكريم أما بعد حديث المقدس الرسول مولا করেছেন والذي نفس محمد بيده আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহর কসম করে বলি
যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। যখন কোন ইমানদার ব্যক্তি আখিরাতের জরুরি ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে তিনি জলসার দিকে রওনা হয়, মাহফিলে দিয়ে আসতে থাকে, ওই অবস্থায় তার প্রত্যেক টাকায় প্রত্যেক কদমের বিনা বিকুল্ল কদমের ইবাদত সালাতিন, তার প্রত্যেক কদমের বিনিময়ে দীর্ঘ 1 বছর 12 মাস বিরামহীনভাবে ইবাদত বন্দী করে যে অকল গুণ হাসিল হয়, প্রতিটা কদমের বিনা সেই সব দান করে। ফজিলাত কল্পনার বাহিরে। তাহলে যাদের বাসা বাড়ির নিকটে 100 কদম লেগেছে এই মাহফিল বুঝতে, হাদিসে ঘোষণা হতে কত 100 বছর বিরামহীন ইবাদত বন্দী আল্লাহ দান করেছে। অনেক দূর থেকে এসেছে, গাড়িতে আসে, হিসাব হবে স্বাভাবিকভাবে পায়ে হেঁটে আসলে কতবার কদম মেলতে হয়। 20,000 কদম লাগে, 1 লক্ষ কদম লাগে, 1 লক্ষ বছর বিরামহীন বন্দীর সব আল্লাহ দান করেন। তাহলে যাদের ধারণা যে বাইকের বিশাল আওয়াজ ঘরে বসে দোকানে বসে শোনা যায়, মাহফিলে যাওয়ার প্রয়োজন কি? বিশাল আওয়াজ বাসা ঘরে বসে দোকানে বসে বাড়িতে বসে শুনি। আপনার পার্থক্যটা বুঝে আসছে কিনা? অকল্পনীয় ফজিলত থেকে বঞ্চিত থাকে। হাজির হওয়া যে এক ফজিলত, যা চিন্তার বাইরে, কল্পনার বাইরে, কারণ চরম পর্দা ওজোর ব্যতীত কারো পক্ষে মাহফিলের থেকে দূরে থাকা উচিত নয়। হাদিস মধ্যে আর উল্লেখ আছে, আল্লাহ বর্ণনা করেছেন যে ইমানদার ব্যক্তি আখিরাতে ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে আসতে থাকে, ওই বছর তার প্রত্যেক কদমের বিনিময় মদিনাতান ফিল জান্নাহ, প্রতিটা কদমের বিনিময় তার জন্য এক একটা শহর নির্মাণের ব্যবস্থা করে। আল্লাহ আরো বর্ণনা করেছেন যে ইমানদার ব্যক্তি ওই কোরআন হাদিস তত্ত্ববিদ দরবার দিয়ে আসতে থাকে আখিরাতের ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে তার প্রত্যেকটা কদমের বিনিময়। ওই সময় যে রাস্তা, যে ওই বছর যে জমিনের উপরে আসতে থাকে, ওই জমিন তাস্তাগফিরু লাহু, তার দোয়া করতে থাকে, আল্লাহ দয়া করে মেহেরবানি করি এই ইমানদার ব্যক্তি জীবনে গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ, কত ফজিলত চিন্তার বাইরে কিনা। এইবার কোরআন হাদিসের বহু জায়গায় দিনী মাহফিল ইন্তজাম করা, দিনীভাবে যোগদান করা, ইলম হাসিল করে ফজিলত সম্পর্কে উল্লেখ আছে, যা অল্প সময়ে বর্ণনা করা কিছুটি সম্ভব নয়। কাজে চরম পর্দা ওজোর ব্যতীত কারো পক্ষে মাহফিলের থেকে দূরে থাকা উচিত নয়। এই হাদিসের মধ্যে আরো উল্লেখ আছে, হুজুর মাজলিসে ইলমিন খায়রুম মিন আলফি রাকাতিন ওয়া আলফি ইয়াদাতিন বাইনা আলফি জানাজাতিন, ইলমের মজলিসে নেক নিয়তে হাজির হও। হুজুর মাজলিসে ইলমিন খায়রুম মিন আলফি রাকাতিন, 1000 রাকাত কবুল নামাজের দখল মনি সব। আর 1000 রুগীর সাথে দেখা সাক্ষাৎ করে সেবা করে, 1000 জানাজার নামাজ শরীক হলে কোটি কোটি আল্লাহ দান করেন, তার চোখ আর অধিক সব দান করেন হুজুর মাজলিসে ইলমিন, ইলমের মাহফিলে নেক নিয়তে হাজির হওয়ার সাথে সাথে। এই কোরআনের বিভিন্ন জায়গায় এ সম্পর্কে আপনার উল্লেখ আছে যা চিন্তার বাইরে, কল্পনার বাইরে। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য ইহজগৎ পরজগৎ 2 জগৎ সৃষ্টি করেছেন। ইহজগৎ অস্থায়ী আর পরজগৎ চিরস্থায়ী। কোটি কোটি বছর অতিবাহিত হলো, আখিরাতে আর মৃত্যু হবে না। সে অনন্তকালের জন্য আখিরাতে 2 পর্যায়ের স্থান তৈরি করে রেখেছেন। সুখের স্থান বৃহস্পতিদান, দুঃখের স্থান দোজখ। সকলের শেষে যেই লোক বৃহস্পতিদানে আসবে, যেই ব্যক্তি হবে সর্বনিম্ন পর্যায়ের বৃষ্টি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান রাজত্ব দান করবে।
এর চেয়ে ছোট বৃষ্টি আর কেউ হবে না। দোজখ ভোগ করার পরে সর্বশেষের বৃষ্টির দান আসবে, যে হবে সর্বনিম্ন পর্যায়ের বৃষ্টি। তাকে আল্লাহ কয়টা দুনিয়ার 10টা দুনিয়ার সমান রাজত্ব দান করছে। 10 দুনিয়ার ব্যাখ্যা লেখা আছে, এরিয়া হিসাবেও 10 গুণ। এই পৃথিবীতে সৃষ্টির প্রথম দুনিয়া যতগুলি ফল ফলাদির গাছ তৈরি হয়েছে আছে কিয়ামত পর্যন্ত হবে, সব মিলে 1 ভাগ, এর আরো 9 ভাগ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কতগুলি দালান কোঠা তৈরি হয়েছে আছে কিয়ামত পর্যন্ত হবে, সব মিলে 1 ভাগ, এর আরো 9 ভাগ। মানুষ জিন পশু পাখি যা আছে দুঃখ কষ্টের দিক বাদ দিয়ে যত শক্তি সামর্থ্য আল্লাহর ভাবে প্রাপ্ত হয়ে আরাম শান্তি ভোগ করেছে করতেছে, কিয়ামত ভোগ করবে, সব মিলে 1 ভাগের আরো 9 ভাগ। ব্যাখ্যা এরকম শুনলে যেই লোক সর্বশেষে দোজখে মুক্তি হবে, দোজখে আমরা জ্বলতে 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 সমস্ত শরীর বিশাল দেহ হবে, কয়লার মতো হয়ে যাবে। বাহরুল হায়াত নামে আমরা বিশাল নদীতে সাগরে তাকে নিক্ষেপ করা হবে, ভাসমান অবস্থায় থাকবে। বিশাল গাছে যদি আগুন লাগে পুরি কয়লার মতো হয়ে যায়, এটা নদীতে ফেললে পানিতে ফেললে ভাসমান অবস্থা থাকে না। এই সর্বশেষ যে মুক্তি পাবে, হাদিসে উল্লেখ আছে, এক একজন দোজখী আল্লাহর গজবের নজরে চামড়াটাই হয়ে যাবে 42 গজ পুরু। নাউযুবিল্লাহ। আল্লাহর গজবের নজরে ময়দানে হাসরে এক একজন দোজখী মানুষ ফুলতে ফুলতে এরূপ বিশাল অবস্থা হবে যে মক্কা মদিনার কমরের একদিকে অন্যদিক মক্কা মদিনার 13 দিনের বিশাল রাস্তা হয়ে যাবে। এক একটা দাঁত অহুত পার মতো বড় হয়ে যাবে, চামড়াটা হবে 42 গজ পুরু, খুব বিশাল আকার হবে। ধৌ ধৌ আগুন জ্বলবে, কাগজের টুকরা দেওয়া যায়, আসনা লাগতে সেই পুরে পুরে যায়। তো আপনার ভীষণ দোজখের আগুন যাতে ঠিক মতো পোড়ানো যায়, এই জন্য এই অবস্থা আল্লাহ করবেন দোজখীদের। যাই অনেক লম্বা বর্ণার সঙ্গে হলো, এই সর্বশেষ যে মুক্তি পাবে, বেহেশতি হবে দোজখ মুক্তি পাবে, তাকে বাহরুল হায়াত নামে সাগরের মধ্যে নিক্ষেপ করা হবে, কয়েকশো বছর ভাসমান অবস্থা থাকবে। আন্দাজ করা বুঝা ব্যাখ্যা করলে সমানে এইরকম খুশি। আবার দোজখী তাকাবে, ভিতর সন্তোষ আল্লাহ, আল্লাহ সমস্ত সেই আল্লাহ দুনিয়া আমাকে এই ভীষণ দোজখের ভীষণ আযাব থেকে আমার নাজাত দান করেছে। এইভাবে কয়েকশো বছর অতিবাহিত হবে। সঙ্গে থাকবে 2 জন ফেরেশতা, সঙ্গে থাকবে কি 2 জন ফেরেশতা। এক পর্যায়ে তাকে পরামর্শ দিবে যে আল্লাহর বান্দা, আল্লাহ দোজখ রক্ষা করছেন, দোজখের ভীষণ রকলমনে আযাব গজব থেকে সামনে তো ফেরেশতার গাছ দেখা যায়, ওই জায়গায় যদি যাওয়া যেত কত না ভালো হইতো। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তোর রাগান্বিত হয়ে যায় যে আমি দোজখে থাকা অবস্থায় দোজখের যে অকল্পনীয় আযাব গজব, আমি কত হাজার কত লক্ষ লক্ষ আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, বলছি যে আল্লাহ তুমি আমাকে দোজখ থেকে বাঁচাও। আর আমার কোনো আবেদন নাই, কোনো আমাকে জাহান্নাম রক্ষা করো। এখন আমি কত হাজার লক্ষবার ওয়াদা করেছি, কোনো সীমা সংখ্যা নাই, কোন মুখে আবার নতুন করে আমি আল্লাহর কাছে আবেদন করি যে ওই গাছের নিচে পৌঁছে দাও। তুই ফেরেশতা চুপচাপ থাকবে। কত চুপচাপ থাকার পরে বলবে আল্লাহ গফুর গফার কারিম, সব আল্লাহ সেবা দিলাম না, ক্ষমাশীল দয়াশীল, আল্লাহ তো সেবা। এইভাবে বোঝানোর চেষ্টা করবে, আবার সে রাগ হবে, এইভাবে আবার বুঝাবে, এইভাবে কয়েকশো বছর এই সল্লা কান পরামর্শে যাবে, রাজি হবে। এক পর্যায়ে রাজি আল্লাহর কাছে দোয়া করবে, ওহে পরমানন্দিকার, ভীষণ তুমি আমাকে মুক্তি দান করেছো, নাজাত দান করেছ। আল্লাহ সম্মুখের দিকে বেহেশতের বিশাল গাছ বৃক্ষ দেখা যায়,
দয়া করে ওই গাছ বেহেশতের যে গাছ, গাছের নিকটে পৌঁছার তুমি শুধু তৌফিক দান করো। এইভাবে কয়েকশো বছর দোয়া দেবে, কয়েকশো বছর। আসমান দিয়ে এক পর্যায়ে ফেরেশতা আসবে, আসার পরে এক পর্যায়ের লোক আছে কি না যাদের চাপার যোগ মাইরের চেয়ে আছে না, কথার ধবল ভীষণ বড় আগুন্বিত আদম লোভ সামলাইতে পারো না, কত লক্ষ লোক তুমি দাও করেছ যে তোমার আর কোনো দাবি দাও নেই দোজগৎ থেকে, যাতে আল্লাহ রক্ষা করে, এই তোমার আশা ছিল, এই অদা করেছ অসংখ্য বছর, আর কোনো দাবি দেওয়া তোমার নাই, এবার লোভ সামলাইতে পারো না, এরই ভঙ্গে অনেক কথা বলবে। তুমি কি কারণে অঙ্গীকার ভঙ্গ করেছ আমার গাছালি করে দেওয়ার জন্য? আল্লাহর কাছে তুমি কয়েকশো বছর দোয়া শুরু করেছো, এর কারণ দর্শায় অদা ভঙ্গ করছে কেন? অঙ্গীকার ভঙ্গ তুমি কেন করেছ? তোমার তো কথা ছিল আল্লাহ আরে আমার কোনো দাবি দেওয়া নাই, আল্লাহ খালি দোজ বাঁচাও, আর কিছু চাই দোজ বাঁচাও। এখন আবার তুমি কয়েকশো এইভাবে শুরু করছো কেন? কারণ দর্শাও, অন্যথায় কি হয় বলা যায় না, কঠিন ধমক দিয়ে যাবে, চলে যাবে ফেরেশতা। তখন এই দুইজন ফেরেশতার সাথে এই ব্যক্তির ঝগড়া লাগবে, রাগ গোসা হবে। যে আমি আগেই বলছিলাম যে আমি কতবার যে আল্লাহকে ওয়াদা করছি, আর নতুন করে কিছু দাবি করতে পারবো না, তোমাদের সল্লা কান পরামর্শে আমি দোয়া করার পরে যে ধমক আসছে, ভবিষ্যতে কি হয় সামনে কি হয় আল্লাহ জানে। এইভাবে কান্নাকাটি শুরু করবে, ওই ফেরেশতা নীরব হয়ে যাবে, সহ 13 জনে কান্দে, ওই ব্যক্তিও 2 ফেরেশতা। এক পর্যায়ে 2 ফেরেশতা বলবে আল্লাহর বান্দা শান্ত হন, শান্ত হন, কারণ পাওয়া গেছে, কারণ পাওয়া গেছে। তো বলে কি কারণ পাওয়া গেছে? কারণ দলিল পাওয়া গেছে। কিভাবে? কোরআন শরীফতে মানতে হবে, আল্লাহ কোরআন মানতে হবে না, কোরআন তো ঠিক রাখতে হবে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলে হে আমার রাসূল, আমার পক্ষ থেকে আপনি ঘোষণা করুন, ওহে আল্লাহর সমস্ত বান্দাগণ যারা গুনাহ করতে পাপ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। এখন যদি আমরা কোনো আশা না করি, তাহলে এই আয়াত অমান্য করা হয় না। আল্লাহ তো বলছে আল্লাহর কাছে রহমতে আশা করার জন্য। এখন কিছু যদি আমরা দাবি না করতে আয়াত অমান্য করা হয়, আসুক ফেরেশতা ধম করে, কম ধমকাইছে না, এই আয়াতের দ্বারা তাকে আমরা জব্দ করবো। সে কি কোরআন অমান্য করতে চায়? নির্দেশ সবাই ফেরেশতা আসবে আসমান থেকে, আসার পর 3 জন মিলে পাকড়াও করবে। আমরা তো কম, আমাদের ভৎসনা নিন্দা করেন নাই, ভীষণ নিন্দা করছেন, ভৎসনা করছেন, ধমকাইছেন। আপনাকে কোরআন অমান্য করতে চান? কোরআন তো ঠিক রাখতে হবে। এই আমি কোরআন অমান্য করতে, এই যে আল্লাহ বলছে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। হ্যাঁ রাসূল, আপনি আমার পক্ষ থেকে ঘোষণা করুন, ওই সমস্ত বান্দাগণ যারা গুনাহ করতে করতে পাপ করতে করতে সীমা অতিক্রম করে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ আশা করার কথা বলছে, আর আপনি আমাদের দমকাইছেন কিছুতে দাবি দেওয়া না করতে এই কোরআন অমান্য করা, লাজবাব হয়ে স্তম্ভিত হয়ে যাবে। আল্লাহর কাছে বলে আল্লাহ আমি না কোরআন অমান্য করতে চাই, আমারও 3 জন পাকড়াও করছে। আল্লাহ হাস দিবেন। আল্লাহ কি করবেন? হাসার অর্থ কি? আল্লাহর সেন দয়া মোহাম্মত বার আল্লাহ বান্দা তো কত আমার আয়াতে তোমাকে করে, তা আমাকেই তো জব্দ করতেছে, আয়াত আমি নাজিল করছি না। কাজে এখন যদি আশা না করে যে আয়াত অমান্য হয় না, কোরআন তো ঠিক থাকতে হয়। যাও গাছে গাছে পৌঁছে দাও।
আসমান দেখে আল্লাহ কান্নাকাটি দোয়া কবুল করে চলেন গাছে পৌঁছাই দিই, ওই গাছের কাছে পৌঁছাই দিই। হাদিসের মধ্যে উল্লেখ আছে নিশ্চয় ভেস্তের ভিতরে এমন বৃক্ষ রহিয়াছে যদি কোনো লোক ঘোড়া রূপে সওয়ার হয় দেখবে 100 বছর দৌড়াতে থাকে, ফলা ইয়াকদাউ হয় এক একটা গাছের ছায়া এরিয়া অতিক্রম করতে সক্ষম হবে না। ভেস্তের ভিতরে অগণিত গাছ, এক একটা গাছের সম্পর্কে বর্ণনা আছে তার ডালপালা এত দূর দূরান্ত ছড়ানো, ঘোড়ার উপরে 100 বছর দৌড়ায়, ফলা ইয়াকদাউ এক একটা গাছের এরিয়া অর্থাৎ ছায়া অর্থাৎ এরিয়া অতিক্রম করতে সক্ষম হবে না। বড় গাছগুলি অতিক্রমে 500 বছর লাগবে, হাদিস উল্লেখ আছে। এই গাছের অনুভব শক্তি আছে। আল্লাহ তোমাদের অন্তরে যেভাবে ইচ্ছা করবে ভেস্ট উদ্যান দেওয়ার পরে যেভাবে অন্তরে যাবে সেইভাবেই তোমরা আমার নিয়ামত তোমরা ভোগ করতে পারবে। যদি কোনো ভেস্টি বান্ধা মনে মনে চিন্তা করে যে ভেস্টের গাছের কাছে গাছের যে ফল, এই গাছে তার ডাল সব ফল সব আমার কাছে এটা আপনি করে পৌঁছে দাও, ওই গাছে বুঝতে পারবে ওই গাছে ফল সব ডাল তার কাছে বসে। যদি মনে মনে চিন্তা করি আমার হাতে আমি পারবো না, আমার মুখের মধ্যে আসো, আল্লাহ তোমাদের অন্তরে যেইভাবে চায় সেইভাবেই তোমরা এই নিয়ামত ভোগ করতে পারবে, মুখের মধ্যে আসো। গাছে কি দৌড়াইতে পারে? ভেস্টের গাছ ওই বান্দা যেদিকে যাবে তার ইচ্ছা করে তার সাথে ছায়ার মতো দৌড়াইতে পারে থাকবে। বড় গাছে আপনার মধ্যম পর্যায়ের বাতাস প্রবাহিত হইলে একটা সুন্দর আওয়াজ হয় না? রেন্ডি গাছে সুর হয়। ভেস্টের ভিতরে অগণিত গাছ, ভেস্টের বাতাস প্রবাহিত হয় তাতে এমন মধুর সুর উৎপন্ন হয় যা এই পৃথিবীতে এমন মধুর সুর হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। মধ্যম পর্যায়ের যে বাতাস প্রয়োজন হইলে বড় গাছে একটা সুর হয় না, ভেস্টের কাছে এমন সুর যা এই পৃথিবীতে এরকম মধুর সুর হয় না, কিয়ামত হবে না। এরকম মধুর সুর যারা গান বাজনা হারাম বাদ্য বাজনার থেকে বিরত থাকবে, বেহুদার থেকে কথা বলার শোনার থেকে থাকবে, এরা এই মধুর সুর পাবে। আর দুনিয়াতে যারা বেহুদা গল্প গুজব করে, বেহুদা কথা কয়, বেহুদার কথা শুনে, হারাম বাদ্য বাজনা শুনে, এরা এর থেকে বঞ্চিত হবে না? বঞ্চিত। যাই হোক, ওই বান্দার কাছে মনে হবে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সে সবচেয়ে বেশি আরামে আছে। তার কাছে মনে হবে বেশ ঢুকতেও পারে নাই, খালি গাছের তার মনে হবে আমি সবচেয়ে সুখী। কয়েকশো বছর অতিবাহিত হবে, অতিবাহিত হওয়ার পরে লম্বা আমি ছোট খাটো করে বর্ণনা করতেছি, ভেস্টের গেট আপনার দেখা যাবে। হাদিস উল্লেখ আছে ভেস্টের যে আলোকসজ্জা আপনার আলোকসজ্জা 1000 বছরের দূরত্ব থেকে দেখা যাবে। আপনার সুগ্রাণ আলোকসজ্জা ইত্যাদি কত 1000 বছরের দূরত্ব থেকে দেখা যায়। জোরে বলেন সুবহান। তো কয়েকশো যাওয়ার পরে সঙ্গে যে 2 ফেরেশতা আবার তার সাথে তারা কান পরামর্শ দেওয়া শুরু করবে, সল্লা দেওয়া শুরু করবে। তাহলে তো ভীষণ রক্ষা করছে, গাছের নিকট আসলে তো উইক দিয়ে যায়। এখন যদি কোনো রকম ভেস্টের গেটের ভিতরে যাওয়া যেত, কতই না ভালো হইতো, কতই না উত্তম। তবে এই বেশি মাঝে কথাবার্তা বলবে না, এই বেশ সল্লা দেয় ঠিক থাকবে। সল্লা দেওয়ার পরে এক পর্যায়ে আগুন হয়ে যাবে। যে অবস্থা হয়েছিল যদি এই দলিলগুলি না পাওয়া যেত, আয়াত না হতো, কি অবস্থা হইতো আল্লাহ জানে। তো বলে আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল, গফুর, গফার, কারিম, আল্লাহ সেবাদি নাও না। এইভাবে বুঝাইতে থাকবে, বুঝে আপনার বুঝাইতে থাকবে। কয়েকশো বছর অতিবাহিত হবে, সে রাজি হবে। বান্দা রাজি হওয়ার ভাল লাগে, দেওয়া শুরু করবে। ওই পরবর্তীকাল ভীষণ দূষণ আমার থেকে তুমি মুক্তি দান করেছো,
বেহেশতের অকল্পনীয় বৃক্ষানি কাঠা তুমি তৌফিক দান করে এখন বেহেশতের গেট দেখা যায়, তুমি দয়া করে মেহেরবানি করে বেহেশতের গেটের ভিতরে প্রবেশ করা তুমি সুযোগ তৌফিক দান করো। এইভাবে দোয়া যাবে কয়েকশো বছর, কয়দিন? কয়েকশো বছর। এরবার আসমান থেকে আসার পরে আগের যে দমক রাগ গোসা যায় আরো 100 গুণ বেশি। যাদম যাক, কোথায় কোনো ঠিক নেই, ওদা ঠিক নাই, লোভ সামলাইতে পারো না। দোজখের থাকা অবস্থা তুমি কত হাজার লক্ষবার অঙ্গীকার করেছো, ওদা করেছো, আর তোমার দাবি দেওয়া নাই। এবার আমার গাছের নিকট আসার জন্য কান্নাকাটি শুরু করেছো, এটা আল্লাহ কবুল করছে। এখন আবার গেটের ভিতরে যাওয়ার জন্য তুই কয়েকশো আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছ। এর কারণ দর্শাইতে হবে। ওদার উল্টো হয়েছে না, আল্লাহর কাছে তো আল্লাহ আর কোনো দাবি নেই। প্রত্যেকবার যে বললাম আর কোনো দাবি দেওয়া নাই, তাই কেন ওদা খেলাপ করো? আগে সে কঠিন ধমক দিয়ে চলে যাবে, তখন এই 2 ফেরেশতার সাথে ঝগড়া লাগবে। তারা কি করবে? আপনার কান্নাকাটি শুরু করবে, কি হবে বলা যায় না। এক পর্যায়ে বলবে, বান্দা শান্ত হন, শান্ত হন। দলিল পাওয়া গেছে, কারণ পাওয়া গেছে, কারণ পাওয়া গেছে। কি কারণ? কাফেরেতে কুফুরির থেকে তো বাঁচতে হবে। ওয়াদা বেশি না ইমান রক্ষা বেশি? আমলের সাথে লাখো কোটি ইমান বেশি না? ইমান তো বাঁচাইতে হবে, কুফরির থেকে বাঁচতে হবে। কি ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, কাফেরে গুসে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে, অর্থাৎ আল্লাহর রহমতের আশা না করা, নৈরাশ হয়ে বেঈমান হয়ে যায়, কুফরি মানে কাফের হয়ে যায়। মর্ম কথাই কাজেই ইমান তো বাঁচাইতে হবে। ইমান সব কিছু উঠতে কিনা, লাখো নামাজ আর ইমান কোনটার মর্যাদা বেশি? ইমানের বেশি না? ইমান তো রক্ষা করতে কুফরির থেকে বাঁচতে হবে, কাফের হয়ে যাইতে হয়। তাহলে সামনে আশা না করে, দাবি দাওয়া না করে এই আয়াতে বলতেছে, আসুক, আমাদের তো কম হামকি দমকি দিছে না, বর্ষনা করছে না, এদের দ্বারা আমি তাকে জব্দ করবো। ফেরেশতা আসার পর 3 জন মিল পাকড়াও করবো। আপনাকে বেঈমান করতে চান, কাফের বানাইতে চান, কম করে আমাদের হামকি দমকি দেন নাই। এই যে আয়াত দেখেন, যদি সামনে কোনো আশা না করা যায় তাহলে ইমান নষ্ট হয়ে যায়, কুফরি লাগে, কুফরিতে বাঁচতে হবে। আল্লাহ খালি বলে, আল্লাহ আমি এটাকে বেঈমান বানাইতে চাই, কাফের বানাইতে চাই, আমার 3 জনে মিলে সব সৃষ্টি করছে। আল্লাহ দেবেন হাস। আল্লাহ হাসের অর্থ কি? লাসেন হোক আল্লাহ, বান্দা তো ঠিকই বলছে, তো আমার আয়াত, আমার আয়াত, আমি আয়াত তো আমি নাজিল করেছি, ইমান তো রক্ষা হয় না, কুফরিতে তো বাঁচতে হবে। যাও ভেস্টের ভিতরে প্রবেশ করে, ভেস্টের প্রবেশ করে দিবে, কয়েকশো বছর তুমি হবে। আল্লাহ এক পর্যায়ে বলবে, বান্দা তুমি কি অবস্থা আছো? বলবে, আল্লাহ তোমার মখলুকাতের ভিতরে, সৃষ্টিজগতের ভিতরে সবচেয়ে বেশি আমি আরামে সুখে আছি। আমার মতো মনে হয় যে কেউ আরামের সুখে নাই, অথচ নির্দিষ্ট কোনো বাড়িঘর থাকবে না। তাহলে বলবেন, তোমার যদি একটা নির্দিষ্ট বাড়ি হয় তাহলে ভালো হয় না? তাহলে উত্তমের উত্তম হয়। তাহলে বলবেন, তুমি এক কাজ করো, আমার কাছে একটা দুনিয়ার সমান জায়গা তুমি দোয়া করো, আবেদন করো। এই বান্দা আশ্চর্য হয়ে যাবে, একটা দুনিয়ার সমান জায়গা আল্লাহ, তুমি আল্লাহ হইয়া ঠাট্টা করো বান্দার সাথে, এটা কি সম্ভব? একটা দুনিয়ার সমান আল্লাহ বলবে, আল্লাহ হইয়া বান্দার সাথে ঠাট্টা করি না, আমি বলছি তুমি আমার কাছে একটা দুনিয়ার সমান জায়গা দাও। মনে মানবে না, কিন্তু আল্লাহ হুকুম তো, আল্লাহর কাছে দোয়া করতে হবে, পরওয়ারদিগার তুমি দয়াবান মেহেরবান, দয়া করে মেহেরবানি করে একটা দুনিয়ার সমান রাজত্ব জায়গা আমাকে দান করো। কয়েক শত বছর দয়া দেবে, কত দয়? কয়েক শত বছর। জোরে সোহা। বলবেন, বান্দা তুই আমার কাছে একটা দুনিয়ার সমান রাজত্ব চেয়েছ, আমি তোমার দোয়া কবুল করে 10টা দুনিয়ার সমান রাজত্ব তোমাকে দান করলাম। বান্দা বলে, আল্লাহ এইবার তো পুরাই ঠাট্টা, আগে যে একটা, এইটাই তো বুঝে তোমার নির্দেশে সম্ভব 10টা দুনিয়ার সমান? আল্লাহ রূহে বলবেন, দুনিয়ার রাজার সাথে নিয়েও ছিল, প্রজারার দাবি করলে, আবেদন করলে যা আবেদন করে তার অর্ধেক দেয়, বারোয়ানি দেয়, বেশি দয়া বোনের সমান সমান দেয়। আমার কাছে একটা দুনিয়ার সমান রাজত্ব তুমি চেয়েছ,
আমি একটা দুনিয়া সমান তোমাকে রাজত্বের জায়গা দেই। দুনিয়ার রাজস্বার আমার সাথে পার্থক্য থাকে কোথায়? আমি আসমান জমির মালিক, লৌহ সব কিছু মালিক আমি আল্লাহ। আমার সাথে দুনিয়ার রাজস্বার পার্থক্য কোথায়? কাজে আমার শক্তি শান বজায় রাখার জন্য একটা দুনিয়ার সমান তুমি জায়গা রাজত্ব, আমি 10টা দুনিয়ার সমান রাজত্ব তোমাকে আমি দান করি। চিরস্থায়ী আখাতে আমরা আল্লাহর কাছে ভেষুদান চাই কিনা? কারা কারা চাই? আল্লাহ কবুল করে সবাই বলুন আমিন। এই ভেষুদান যদি পেতে হয় তাহলে আমাদের কি করণীয়? এটা বড় কথা না? আমাদের জন্য সম্বল কি সম্বল সংগ্রহ করতে হবে, এটা সবচেয়ে বড় কথা। সংখ্যার কথা, আল্লাহর দ্বীন ইসলাম যারা কবুল করবে তাদের জন্য চিরস্থায়ী আখিরাতে ভেষুদান। আর যারা দ্বীন ইসলাম গ্রহণ করবে না, কবুল করবে না, তাদের জন্য কি ভীষণ দুঃখ। তো সবাই খুশি কিনা? কোটি কোটি মুসলমান প্রত্যেকের দাবি, প্রত্যেকের ধারণা যে আমরা আল্লাহর দ্বীন ইসলাম কবুল করছি, কাজী আমরা মুসলমান। এই ধারণা কিনা, দাবি কিনা? পৃথিবীর যত মুসলমান প্রত্যেকের এই ধারণা, এই দাবি যে আমরা আল্লাহর দ্বীন ইসলাম আমরা গ্রহণ করছি, কবুল, কাজী আমরা মুসলমান। কিন্তু হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী আছে, يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجد معاملة وهي خراب من الهدى علماءهم شر من تعتادي بالسماء من عندهم تخرج الفتنة وفيهم تعود। আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যে আমার ইন্তেকালের পরে বেশি বিলম্ব হবে না, বরং শীঘ্র শীঘ্র এমন একটা জমা রাখবে তখন ইসলামের থেকে কোনো কিছুই বাকি থাকবে, শুধু তার নাম বাকি থাকবে, নামে মাত্র ইসলাম, নামে মাত্র মুসলমান। ভালো যাবো কামিনাল কোরআন ইল্লাহ রাসমুহু, আর কোরআন শরীফ থেকে কোনো কিছুই বাকি থাকবে না, শুধু তার বাদ দিবে। কোরআন শরীফ শব্দ লব্ধ পড়াপড়ি একটা প্রথা থাকবে, সে কোরআনে আসল শিক্ষা মন থাকবে না। মসজিদগুলি অট্টালিকা দালান করা যাক জবপূর্ণ হয়, ওহিয়া খারাপ মিনাল হুদা, মসজিদগুলি হেদায়েতের থেকে বিরান্ত, হেদায়েতের শূন্য থাকবে। ওলামাহুল শারমান তাদাদিমিস সামাই, ওই নামদারি মুসলমান আলেম সমাজে আসমানের চামড়া নিচে দুনিয়াতে বদকার। আসমানে নিচে বলে আমেরিকার আসে, সব আসমানে নিচে না, সারা যত খারাপ হবে, সবচেয়ে বড় বদ হবে যারা ধর্ম ধ্বংসকারী, হালালকে হারাম বলে, ফরজকে মুস্তাহাব বলে, সমাজকে গোমরাহ করে, এই পর্যায়ে আলেমের সবচেয়ে মন্দ। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি অকালি আলেমগণ 1,24,24,000 পয়গম্বর করে ওয়ারিস। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ কারা? আলেম। দুনিয়ার রাজা বর্ষেছ আলেমের সম্মান অনেক ঊর্ধ্বনে বসে আল্লাহর কাছে। 4 বিষয় ভবিষ্যৎবাণী। কয় বিষয়? ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মসজিদ সম্পর্কে, আলেম সম্পর্কে। যদি ভবিষ্যতে এরকম থাকতো যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান হবে খাঁটি মুসলমান, একজন মুসলমানও নাকেশ মুসলমান হবে না, ইসলামের শিক্ষা ঠিকভাবে থাকবে। ভবিষ্যতে থাকতো যে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ তাফসীর ব্যাখ্যা সবই ঠিকভাবে দিবে, কেউ কোনো ভুলভ্রান্তি করবে না। ভবিষ্যতে থাকতো কিয়ামত পর্যন্ত মসজিদ তৈরি, প্রত্যেকটা মসজিদ হবে হেদায়েতে ভরপুর মসজিদ, একটা মসজিদও হেদায়েত শূন্য হবে না। এই ভবিষ্যতে থাকতো যে কিয়ামত পর্যন্ত আলেম ওলামা হবে, একজন আলেমও কোনো উল্টাপাল্টা করবে, ভুলভ্রান্তি, যে কোনো আলেম অনুসরণ করলেই বেশি দূর পাওয়া। প্রত্যেকটা আলেম হবে সত্য বলতে বলছে। তাহলে কোনো চিন্তার কারণ ছিল? কোনো চিন্তার কারণ ছিল? এর উপর আখিরাত নির্ভর করে না? এই বিষয়গুলির মধ্যে আখিরাত নির্ভর করে, ইসলাম, কোরআন, মসজিদ, আলেম। তো ভবিষ্যতে তো সম্পূর্ণ বিপরীত, যেহেতু এইগুলির উপর আখিরাত নির্ভর করে, সবাই বুঝেন।
কাজেই এখানে নিরপেক্ষ মনে তালাশ করতে হবে কিনা যে আমরা কোন মুসলমান, আমরা কি কামেল সঠিক মুসলমান না নামে মাত্র মুসলমান? আমাদের ইসলাম সঠিকভাবে আছে না নামে মাত্র আছে? কোরআনের শিক্ষা আমাদের মধ্যে ঠিকভাবে আছে না রসমরাজি আছে? আমাদের মসজিদগুলি হেদায়েতে ভরপুর না হেদায়েতের থেকে বিরাম? আমরা যে সমস্ত আলেম ওলামাদের পিছনে যারা ওয়ারাসাতুল আম্বিয়া পর্যায়ে হক্কানি আলেম, যাদের সময় বলেছেন আসমান বন্ধ হবে সেই পর্যায়ে আলেম, খোঁজ করতে হবে কিনা? নিরপেক্ষ খোঁজ নিতে হবে কোরআন হাদিসের দলিলার মাধ্যমে। কোন প্রতিষ্ঠিত হজের সত্য সঠিক সেটাকে গ্রহণ করো। আল্লাহ যদি তোমাদের নিজেদের নফসের বিরুদ্ধে হয়, নিজেদের ধ্যান খেয়াল স্বার্থের বিরুদ্ধেও হয়, তোমাদের পিতামাতার বিরুদ্ধে হয়, খুনি রাষ্ট্রীয় বিরুদ্ধে হয়, চাই ধনী হোক সব সাবধান, কোনো অবস্থায় তোমার হক বাদ দিয়া সত্য বাদ দিয়া পক্ষপাতী অবলম্বন করবে না, সর্বদা তোমরা ন্যায়ের সহিত প্রতিষ্ঠিত হবে। এই চিন্তা যাদের মধ্যে থাকে, এইটা সবার থাকলে সমাজে কোনো দলাদলি বিশৃঙ্খলা থাকতো? সমাজ নিয়েও না, দুনিয়ার ভাবে না, আখিরাত নিয়েও না। মনের উল্টো হইলে আর মানতে রাজি না। যে যেই দলে আছে এর সাথে পেছ লাগলে আপনার কথাই শুনতে রাজি, এই না অবস্থা। বিশেষ করে আখিরাতের ব্যাপার এমন আলোচনা শুনে যেটা যে যেই পীরের মুরিদ, যেই আপনার দলের অনুসারী তাদের সাথে মিলেন উল্টা, তখন মন খারাপ হয়ে যায় না? বেশিরভাগ লোকের খোঁজ নিতেও রাজি না, মন বেজার করে আপনার চলে যায়। আল্লাহ মানে কোন আমার বান্দাকে সাবধান, সত্য সঠিক সেটাকে তুমি সাপোর্ট করো, ন্যায়ের সহিত প্রতিষ্ঠিত হোক। চাই তোমার নিজের স্বার্থে নিজের মতে উল্টা হোক, তোমার পিতার উল্টা হোক, আত্মীয় বিরুদ্ধে হোক, ধনী হোক, সাবধান কোনো অবস্থায় তোমরা সত্যটা বাদ দেওয়া পক্ষ অবলম্বন করবে, সব হকের পক্ষে থাকবে। কাজেই যে সত্য সঠিক সেটার পক্ষে থাকতে হবে কিনা? নিজেও নিজের পক্ষ না, আল্লাহর পক্ষ। কোন পক্ষ? আল্লাহ, সত্যের পক্ষ। তাহলে হেদায়েত নসিব হবে, তাহলে হেদায়েত নসিব হবে, আল্লাহর রহমত হবে, সত্য মিথ্যার পার্থক্য করা সহজ হবে। লক্ষ লক্ষ হাদিসের মূল বা মা হাদিসের জিবরাইল বলা হয়। কি নাম? 30 কোরআনের মূল বা মা কোন সূরা? সূরা ফাতিহা। এইভাবে সমস্ত হাদিসের মূল মা বলে হাদিস জিবরাইল। জিবরাইল ইসলাম 100 মানুষের সূরা ধারণ করে রাসূলের দরবারে হাজির হয়েছিলেন। কতগুলি প্রশ্ন করছিলেন ইমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, হেসান সম্পর্কে, কিয়ামত, কিয়ামতের লক্ষণ এই সম্পর্কে আলোচনা প্রশ্ন জবাব দান করছিলেন। শেষ দিকে আছে সুম্মা ক্বালা লি ইয়া উমর আতাদরি মানি সাইল। হযরত ওমর ফারুক বর্ণনা করেছেন যে আল্লাহ আমাকে প্রশ্ন করলে, হে ওমর ফারুক, একটু আগে যে একজন প্রশ্ন করি আমাকে কয়েকটা বিষয় প্রশ্ন করেছে, তুমি কি জানো সে কে? ক্বালতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি বললাম আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবাদের নিয়ম কি? যদি কোনো বিষয়ে প্রশ্ন করা হতো, জানা না থাকতো, তখন কি বলতেন? আল্লাহু রাসূলু, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তাদের নিয়মই হচ্ছে ক্বালা ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তাহলে রাসূল বলেন নিশ্চয়ই ওই প্রশ্নকারী ছিলেন জিবরাইল ফেরেশতা। কেন এসেছিলেন? ইউআল্লিমু দীনাকুম, তোমাকে দ্বীন শিক্ষা দান করতে এসেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা মুসলিম শরীফ পুরাণ 747 পৃষ্ঠায় লেখা আছে, ওয়াইন্না খোলা সাহু, যেহেতু অনেক লম্বা 47 পৃষ্ঠায় লেখা আছে। এর মূল কথা হলো ইন্না দীনা মুরাক্কাবুম মিন সালাসাতি, আল্লাহর দ্বীন গঠিত হয়েছে গোড়ার দিন প্রথমে 3 অংশ। থাকে অংশ দ্বারা ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম অর্থাৎ ঈমানের মাসলা শিক্ষা করে ঈমান আকীদাকে দুরুস্ত করতে হবে। জাহের ইসলাম নামাজ দিয়ে শিক্ষা করে আমল করতে হবে। তাসাউফ শিক্ষা করে অন্তঃশুদ্ধ করতে হবে, মূল কথা। এইভাবে তিরমিজি শরীফে দ্বিতীয় খণ্ডে উল্লেখ আছে, ক্বালা রাসূলুল্লাহ
মাইয়ুরিল্লাহু বিহি খায়রান ফিদ্দীন, এরকম বাইর করে রেখা বুঝলো। আল্লাহ সব বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, আল্লাহ যার ভালো চান তাকে দিন সম্পর্কে জ্ঞান দান করেন। আল্লাহ যার মঙ্গল চান তাকে কিসের জ্ঞান দান করেন? দিন সম্পর্কে জ্ঞান দান করেন। ইলমের অধ্যায়ের ভিতরে হাদিস খেলা আছে, আল্লাহ যার মঙ্গল চান তাকে কিসের জ্ঞান দান করেন? দিনের। কিসের? কিসের জয়গণ? আল্লাহ যার ভেস্টু দেওয়ার ইচ্ছা করেন কিসের জ্ঞান দান করেন? দিনের। এই দিনে ব্যাখ্যা লেখা আছে ফিদ্দীন ফি আহকামে শরীয়তে ও তরিকাতে ও হাকিকাতে, একই মর্ম। অর্থাৎ ইমানের মাসলা শিক্ষা করে, ইমান আকীদা সহি করা আকায়েদ তাকে বলা হয়। নামাজ ওয়াজ মাসলা শিক্ষা করে আমল করা জাহেরা শরিয়াত, আর তাসাউফুল মাসলা শিক্ষা করে অন্তরে শুদ্ধ করা। এগুলো আপনার ইসলামের লব মুসাল্লাম ও সবুত। জামাতুলের ব্যাঠ্য ছিল ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাওয়াইফাতুন ইয়াতাওয়াক্কাউ ফিদ্দীন। এই আয়াতের ব্যাখ্যা লেখা আছে, ইয়াতাওয়াক্কাউদ্দীন ব্যাখ্যা লেখা আছে ইলমুল ইলাহিয়াত ওয়াল মুতরিকাত ওয়া শাহীদুল জাহিরা, আরবি ভাষায় লেখা আছে। দিন বলতে আল্লাহ সম্পর্কে ঈমানের ইলম, তরিকাত তাসাউফের ইলম, জাহেরা শরীয়তের ইলম, আকায়েদ তাসাউফ, তিনের সমষ্টি নাম কি? দিন। এভাবে 2,16,11,000 হিন্দু খ্রিস্টান জনপুরে মূল কুরআন ছিলেন আল্লামা কারামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। 2,16,11,000 হিন্দু খ্রিস্টান জনপুরের মূল কুরআন আল্লামা কারণ তিনি কাছে ইসলামের কলমা পাঠ করে মুসলমান হয়। জোরে বলেন কল্পনার বাহিরে কিনা আদম ইসলামের থেকে পর্যন্ত কোন ইতিহাসে আম্বিয়া কিরাম আউলিয়া কিরাম কারো জীবনে এত সংখ্যক মুসলমানকে মুসলমান করা এটা পাওয়া যায় না। আল্লাহর গায়বী মদদ খাস রহমত ছাড়া কি সম্ভব? একজন হিন্দুরে মুসলমান বানানো যায় না। কজন আছেন যে একজন হিন্দুরে মুসলমান বানাইছেন? 2,16,00,000 মুসলমান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী মদদ ছাড়া কি সম্ভব? এইভাবে 40 বছর ইশার ফজরের নামাজ আদায় করছেন কে? ইমাম আবু রহমতুল্লাহ। ওই যে ইশার সময় যে আপনার উজু করছেন, নামাজ পড়ছে, কোরআন গবেষণা করে, কোরআন গবেষণা করতে 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 ফজর হয়ে গেছে। উজু আল্লাহ আলাদা লাগেন 40 বছর বছর। এটা সমগ্র পৃথিবীর ইতিহাস অন্য কারো মাধ্যমে পাওয়া যায় না। আল্লাহ এক একজনকে এক এক দিনের শ্রেষ্ঠত্ব দান করে, নবীদেরকেও আউলিয়া কেরামদেরকেও। 2,16,00,000 মুসলমানকে মুসলমান করেন আল্লাহর রব্বুল খাস রহমত ছাড়া কি সম্ভব? তিনি লিখিত জকিরা কেরামত প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একত্রে লেখা আছে। और सुन्नत और जमात के उलमा लिखते हैं कि फ़िक़ह और अक़ीदा तसव्वुफ़ तीनों मिल के दीन है। सुन्नत और जमात के उलमा लिखते हैं कि फ़िक़ह अक़ीदा तसव्वुफ़ तीनों मिल के दीन है। সারা পৃথিবীর হানাফি শাফি মালিকি হাম্বলি চারো মাযহাবের সাত দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরামের একই কথা যে আকায়েদ তাসাউফ ফিকহ 3 প্রকার মাসলার সমষ্টির নাম কি? দিন। অত্যন্ত মজবুত দলিল কিনা? এই হলো 3 নম্বর খণ্ড জকিরা কেরামত। এর মধ্যে এইভাবে লেখা আছে जो इल्म का मियार तस्लीमा से बाकी रहे दोनों पर है। हज़रत आदम अलैहिस्सलाम থেকে নিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু পর্যন্ত 1,24,000 পয়গম্বরগণ সারা জীবন শিক্ষা দান করে গেছেন, প্রচার করে গেছেন। নবী রাসূলদের যে ইলম দুনিয়াতে বাকি রয়ে থাকে কোরআন থেকে 2 ভাগ। কয় ভাগ? ইলমে আহকাম, ইলমে আসার। একবার ইলমে আহকাম, এর মর্ম হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইলম। দোসরা ইলমে আসার, ইলমে আসারের মর্ম হলো ঈমান আর তাসাউফ। আসরের মর্ম হলো ঈমান তাসাউফ। তার 3 ভাগ হলো কিনা? বিস্তারিত আপনার লেখা আছে। তাহলে আপনার এই 3 ভাগ
বিশ্বাস করতে হবে কিনা। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত, 2 রাকাত 1 রাকাতে না পড়ে নামাজ হবে? উজুর মধ্যে কয় ফরজ? তুই 1 ফরজ দিয়ে 3 ফরজ আদায় করে 1 ফরজ আদায় না করে উজু হবে? তাহলে যে তাসাউফ কবুল না করে আপনার আকাশ ফাঁকা কবুল করো, শিক্ষা আমল করে জারি করে চেষ্টাও করে, কিন্তু তাসাউফের ধার ধারে না। ইসলাম ধর্মকে কবুল করা হয়, দাবি মিথ্যা ইসলাম ধর্ম কবুল করে একটা অংশগ্রহণ করছে। যেহেতু 3টা মিলিত হইয়া দিন, 3টার সমষ্টির নাম কি? দিন। ইসলাম কবুল করতে হলে 3 ভাগ কবুল করতে হবে। অগণিত মুসলমান আসে যাতে তাসাউফের ধার ধারে না, অন্তঃশুদ্ধি ফরজ বিশ্বাসই করে, এর থেকে গাফেল। এরকম আছে কিনা? এরাও তো মনে করেন আমরা মুসলমান, আমরা ইসলাম কবুল করছি। একটা আয়াত অস্বীকার করলে ইমান থাকে? তাহলে আপনি ইসলাম ধর্ম কবুল করতে গেলে 3 ভাগ লাগবে। আল্লাহ আছেন কিনা উত্তর দেন, ধরে গেল আল্লাহ আছেন কিনা? সবাই বলেন আল্লাহ আছেন কিনা? আল্লাহ কয়জন? আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? রেজেক দাতা কে? সর্বশক্তিমান কে? ময়দানে হাসরের একমাত্র অধিপতি মালিক কি হবে? এইগুলি কোন মাসলা? লাখের দা ইমান না? আল্লাহ, রসুল, পরকাল, ভেস্ত, দোজখ, কবর, হাসর, নেকি মৃদু, ওজন, কেরামত, আমরা সবাই বিশ্বাস করি। এলো সব কিছুর আগে ইমান মাসার শিখে ইমানকে সহি করতে হয়। আর এক ভাগ হলো আপনার দেহ সম্পর্ক আছে, এমন কত মাসলা আল্লাহ হুকুম আছে যার সম্পর্ক দেহের সাথে, যার আমল দেহের দ্বারা। আল্লাহ নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ পড়ছে, নামাজ থেকে আপনার গাফেল। কাজেই যারা গাফেল তাদেরকে সতর্ক করতে হবে। খালি তওবা না করলে কোনো আপনার নাই। এইবার একটা রোজাকে যদি কেউ তরক করে, ঠাট্টা করে মৃত্যুর উপরে 9 লক্ষ বছর দোজখে নিক্ষেপ করে, হাদিসের মধ্যে উল্লেখ আছে। একটা রোজাকে যদি ঠাট্টা বিদ্রুপ করে, তরক করে বিনা তবে মারা যায়, কয় বছর? 9 লক্ষ বছর দোজখে নিক্ষেপ। জোরে বলেন না? এই হজ ফরজ আদায় না করে মারা যায়, আল্লাহ এও দিয়ে মারা যাও না, এরা আমি পরোয়া করি না। তো এইভাবে আপনার জাহেরা শরীরের মাসরা শিক্ষা করতে হবে, আমল করতে হবে। এর মধ্যে 2টা ভাগ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। জাহেরা শরীরের মাসলা প্রথমত কয় ভাগ? 2 ভাগ, আল্লাহর হক, বান্দার হক। আর আল্লাহর হক, বান্দার হক। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন, তোর সৃষ্টিকর্তা লালন পালন করে আমি আল্লাহর কঠোর নির্দেশ। আমি আল্লাহ এক আল্লাহর ইবাদত বন্দি করবে, আমি আল্লাহর কোনো অংশ স্থাপন করবে না। আল্লাহ নিজের বিষয় বলার সাথে সাথেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার খেদমতের কথা বলেছেন। সুবহান। আর বাপ মার সাথে সদ্ব্যবহার করে বাপ মার খেদমত করবে। إما يبلغن عندك الكبر أحدهما كلاهما فلا تقل له أف ولا تنهرهما। হে বান্দা, তুমি এখন শক্তিশালী, তোমার পিতামাতা গ্রামের জয়ের দুর্বল, তুমি থানার বসি, আগমেরির সৈনিক, তোমার পিতামাতার সম্মুখে তুমি যাও, তাহলে সাবধান সাবধান, তাদেরকে উপশব্দ বলবে না। সাবধান, ওরা তারা জিরকি দিয়ে ধমক দিয়ে কোনো কথা বলবে না। ফাকুল্লাহুমা কাওলান কারীমা, বাপ মার সাথে এমন উত্তমভাবে কথা বলবে যাতে তাদের সম্মান বজায় থাকে, অন্ধে খুশি হইতে পারে। গুফতাগু নাম নাইম মিসকিন আসমাই আকিলা হল রাজিন মে গুফতান সবজবাবে উস্তখা খিদমতে মা দরবেদার কোন সবশাম, খিদমতে মা দরবেদার কোন সবশাম, তাকে সবই হদ আলো মনে খুনাম। কোরআনের কোথায় কবি কবিতা বর্ণনা করেছে, মাতা পিতার খেদমত করো, সকাল সন্ধ্যায় সব আপনার খেদমতে লক্ষ্য রাখো, সুখ সুযোগ খেয়াল রাখো। খেদমতে মা দরবেদার কোন সবশাম, তাকে সবই হদ আলো মনে খুনাম। মাতা পিতার খেদমত করলে ইহকালে পরকালে নেক নামই হবে, অর্থাৎ দুনিয়াতে কাজে করবে, চাকরি ব্যবসায় আল্লাহর রহমতে বরকত হবে। আর বাবার খেদমত করলে আখিরাতে দুজখ থেকে নাজাত উসিলা হয়ে যাবে। গুফতাগু নাম হাইম নিশ্চয় রসমে আকিলা আসবানায়ে নরমে গুফতান সবজবাবে উস্তখা। পিতামাতার সাথে, মুরব্বীদের সাথে, ফিরোস্তাদের সাথে, পাতার সাথে নম্রতা বাদ দিয়া কর্কশভাবে কথাবার্তা বলা,
আকলবান জ্ঞানী লোকদের নিয়ম নীতি নয়। হাজবার রাজে ধার্মিক হত্যান সহ্যভাবে ওস্তফা জাতীয় লোকজনের সাথে, পিতামাতার সাথে, ফিরোস্তাদের সাথে, মুরব্বীদের সাথে নম্রভাবে কথাবার্তা বলা যায়। সেটা হাড্ডি ছাড়া নরম গোষ্ঠী আল্লাহ জিব্বা তৈরি করেছেন। সংক্ষেপ কথা, সৃষ্টির হক, বান্দার হক, মাস্টার শিক্ষা করতে হবে, আমল করতে হবে। পিতামাতার হক, সন্তান হক, স্বামীর হক, স্ত্রীর হক, রাজার হক, প্রজার হক, প্রতিবেশী হক, এইভাবে আপনার মখলুকাতের হক মাস্টার সব জানতে হবে এবং আমল করতে হবে। আর আল্লাহর হক শিক্ষা করে আমল করতে হবে। দুই জাতীয় মাসলাকে দেহ সম্পর্কে মাসলা বলা হয়, ফিকহ বলা হয়, জাহেরা শরিয়াত বলা হয়। আর এক ভাগ হলো অন্তঃশুদ্ধির মাসলা, তার সৌফের মাসলা। অন্তঃশুদ্ধি অর্জন না করলে, তার সৌফের মাসলা শিক্ষা না করলে, অন্তর পবিত্র না করলে, তার সৌফ না করলে জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাবলীগ, জিহাদ, মানুষ সৃষ্টি সেবা জীবনে সমস্ত নেকামল ষোলনায় দরবার ধ্বংস বিনাশ। আপনি তা সব শিক্ষা না করেন, ইলমে কলম শিক্ষা না করেন, জীবনে যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মানুষের সৃষ্টি সেবা জীবনের সমস্ত আমল ষোলনায় ধ্বংস বরবাদ। অন্তরে যদি আপনার হিংসা থাকে, আল্লাহ কবুল করবে? আপনার অন্তরে রিয়া থাকে, কোনো বন্ধুই কবুল হবে? ব্যাপক বর্ণনা করা হয়, বিভিন্ন জায়গায় আছে। কাজে আপনার ইলমে কলম শিক্ষা, ইলমে তাসাউফ শিক্ষা করা, সবাই ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে কলম শিক্ষা করা। নারে তাকবীর। তো আপনার ইমানের মাস্টার শিক্ষা করে ইমানকে সহি করতে হবে। আর আল্লাহর হক, বান্দার হক, জাহেরা শরীর মাস্টার শিক্ষা করে আমল করতে হবে। আর ইলমে কলম, কলবি ইলম, অন্তঃশুদ্ধির ইলম শিক্ষা করে অন্তরের থেকে মহলিকাত দূর করতে হবে। অহংকার, হিংসা, হাসাদ এগুলি খারাপ না, আর তাদের বাইর করতে হবে। আর আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, তওবা, সবর এগুলি ভালো কিনা এগুলি আপনি হাসিল করতে হবে। এগুলি ইলমে তাসাউফ বলা হয়। এই জাতীয় মাসলাকে ইলমে তাসাউফ, ইলমে কলম বলা হয়। তাহলে এই তিন ভাগ মাসলার সমস্ত পূর্ণাঙ্গ দিয়ে এটা ভাগ ভাগ হয়ে চারি ভাগ আবার চলল। তাসাউফের মাসলা তিন ভাগের এক ভাগ না, এটা দুই ভাগ। খারাপ স্বভাব দূর করা, ভালো স্বভাব দূর করা, কেতাবের ভাষায় মহলিকাতার মধ্যে। আর জাহেরা শরিয়াতের মাসলা দুই ভাগ, আল্লাহর হক, বান্দার হক। কেতাবের ভাষায় ইবাদত, মুআমালা। আল্লাহর ইবাদত আবার মৌলিকভাবে কয় ভাগ? ইলম, আকিদা, তাওরাত, নামাজ, যাকাত, রোজা, হজ, তেলাওয়াতে কোরআন, জিকির, দুআ। তার থেকে বিজ্ঞাপন পাইছেন না? বিজ্ঞাপনে সবাই দেওয়া হয়েছে না? এবার খানাপিনা, নেকা, রুজি রোজগার, হালাল হারাম, দৃষ্টি সুবদ, নির্জুমরার স্বভাব, পিতামাতার সন্তান হক, আত্মীয় স্বজন, মিসকিন, ধনী, রাজা, সৃষ্টি হক, পীর মুরিদ হক। তার সৌর মাসলা মহলিকাত, কেবরো, আসাদ, বগস, গজব, কিবত, হেডস, কেজু, বকরিয়া, গুরু। বাংলা করে সবাই বুঝবেন, তাহলে খারাপ স্বভাব 10 ভাগ। আর সৎ স্বভাব তওবা, তওবা ভালো স্বভাব না? তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খাউফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। বাংলা করে সবাই বুঝবেন, কিতাবে লেখা আছে। কিতাব আপনার আরবি কিতাব আছে, উর্দু কিতাব, বাংলা কিতাব আছে। বিজ্ঞাপন পাইছেন না? বিজ্ঞাপনে লেখা আছে এগুলি। আসেন দু একজন, পুরা নামগুলি লেখা আছে, সবগুলি না। থাক থাক থাক, বিস্তারিত লেখা। এই ওয়াজ সারাদিন ওয়াজ আপনার এর ভিতরে আপনার সংযুক্ত লেখা আছে। সুন্দরভাবে আপনার সুচেষ্ট আপনার পড়বেন। তা আল্লাহর হক ইবাদত মৌলিকভাবে 10 ভাগ। কয় ভাগ? ইলম, আকিদা, তাওরাত, পবিত্র নামাজ, যাকাত, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, জিকির, দুআ, তারতিব। কয় ভাগ হলো? আর বান্দার মুআমালাত কয় ভাগ? 10 ভাগ। খানাপিনার মাসলা, নিকাহ, রুজি রোজগার মাসলা, হালাল হারামের মাসলা, দুষ্টি সোবাদ, নির্জনমার, সবর, পিতামাতার সন্তান হক, আত্মীয় স্বজন, মিসকিন, ধনী, রাজা, সৃষ্টি হক, পীর মুরিদ হক। তার সবের মাসলা মহলিকাত, অসৎ স্বভাব দূর করা, কেবর, অহংকার, হাসাদ, হিংসা, কেবর, হাসাদ, বগস, গজব, বিবদ, হেডস, কেজব, বকরিয়া, গরুর। এই 10 ভাগ খারাপ স্বভাব। আর মুনজিয়াত,
তাওবা করা, সবর করা, শুকর করা, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, এই 4 ভাগে যাইতে হবে কত? এই 40 উসুল নিয়ে পূর্ণাঙ্গ দিন। এই দেখেন আমার হাতে একটা কিতাব, প্রায় 1000 বছর পূর্বে লিখিত কিতাব। এই কিতাবখানা কয়দিন আগে 1000 বছর পূর্বে কিতাব, হুজ্জতুল ইসলাম ইমাম গাজী রহমান সাহেব লিখিত কিতাব। কিতাবখানার নামই রেখেছেন কিতাবুল আরবাঈনা ফি উসুলিদ্দিন। কিতাবুল আরবাঈনা ফি উসুলিদ্দিন, আল্লাহর দিনের 40 উসুলের কিতাব। 1000 বছর পূর্বে লিখিত কিতাবে আল্লাহর দিনের কয়েক উসুল? 600, 500, 1000 বছর পর্যন্ত কিতাবুল আরবাঈনা ফি উসুলিদ্দিন, 40 উসুল। আল্লাহর হকে 10, বান্দার হকে 10, 20, অন্তরে ধ্বংসকারী কুরিবু দুর্গ 10, সৎ স্বভাব না যে সৎ স্বভাব 10। 4 ভাগে যাইতে হবে কত? এই 40 উসুলে একটা বিষয় অগ্রাহ্য করে জানার পরে বুঝে একটা আয়াত অস্বীকার করলে ইমান থাকে? কোন রক্ষা নাই। উপরে পৃথিবীর সমস্ত মানুষের যদি দোজখে বাঁচতে হয়, জাহান্নামে বাঁচতে হয়, বেহেশতে পেতে আল্লাহকে পেতে হয়, তাহলে এই পূর্ণাঙ্গ দিন কবুল করতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফ। আল্লাহ কি বলছেন ইসলামে? পুরাপুরি দাখিলা। হুকুম ডাকা, হুকুম কার? আল্লাহ হুকুম মানা কি? উদখুলু ফিস-সিলমি কাফ। ইমানদার বান্দা তোমরা ইসলামে পুরোপুরি দাখিল হইতে এই 40 সমষ্টি পূর্ণাঙ্গ দিন লাগবে। আবশ্যক শিক্ষা করা ফরজ, আমল করা ফরজ। জারি কামে তোমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, দানে মালে সাহায্য সহযোগিতা তাই মদত করতে হবে। একজন আখেরাতের শিক্ষক গ্রহণ করতে হবে, উস্তাদ গ্রহণ করতে হবে, পীর মুর্শিদ গ্রহণ করতে হবে। প্রায় 900 বছর পূর্বে কিতাব, আর একখানা কিতাব বড় বীর আব্দুল কাদের রহমাতুল্লাহ সাহেব লিখিত কিতাব সিরুল হাসানাত ফতুল গায়ে। এর মধ্যে লেখা আছে বলে যালিকা তলবাহালে তলকিল লিহায়াতিল কলবি ফরজুন, বলে যালিকা তলবাহালে তলকিল লিহায়াতিল ফরজুন। অন্তরকে সংজীবিত করার জন্য 26 বিষয় লেখা। বলে যালিকা তলবাহালে তলকিল লিহায়াতিল ফরজুন, অন্তরকে সংজীবিত করার জন্য কামেল পীর, কামেল উস্তাদ তালাশ করা ফরজ। শিক্ষা করা ফরজ, উস্তাদ ধরাও কি ফরজ। এইভাবে কোরআনে অসংখ্য জায়গায় সম্পর্ক উল্লেখ আছে। আল্লাহ বলছেন আল্লাহওয়ালা জ্ঞানী আল্লাহ জায়গায় তাদের কাছে যাও, জিজ্ঞাসা করে তোমরা জেনে নাও, শিখে নাও। যদি তোমাদের জানা না থাকে, জানা জরুরি, ফরজ, ওয়াজিব। জানা বাকি আছে, নিজে নিজে জানবে না, উস্তাদের মাধ্যমে। এই হবে কোন আল্লাহ বলছেন কোরআন পাক, আমার সত্যবাদী বান্দাদের সঙ্গ লাভ। মোটামুটি কয়েকটা কারণে আখিরাতের উস্তাদ হাদি গ্রহণ করতে হয়। তার মধ্যে একটা হলো সহিভাবে যদি আল্লাহর দিন শিখতে হয়, এলেম শিখতে উপযুক্ত উস্তাদ লাগবে। বুঝে আসছে কিনা? আর একটা কারণ হলো আমলকে গঠন করার জন্য, আত্মার কুরিপুগুলিকে আয়ত্ত আনার জন্য, দমন করার জন্য কামেল পীর মুর্শিদের সোহবত অবলম্বন ছাড়া সম্ভব না, হবে না। কেতাবে লেখা আছে। আরেকটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে আমার বান্দাগণ, তোমরা আমি আল্লাহর রজ্জুকে সবাই সম্মিলিত মজবুতভাবে ধারণ করো, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হইও না। কয়েক আয়াত করে লেখা আছে আযাবুন আযীম। দলিল প্রমাণ পাওয়ার পরে একযোগ হবে না, একদল বিচ্ছিন্ন থাকাদের জন্য আখিরাতে ভীষণ আযাব। আল্লাহর দিন একযোগ ছাড়া দিন জারি কায়েম করা সম্ভব হয়? একতাবদ্ধ ফরজ করছেন, একতাবদ্ধ আল্লাহর দিন জারি কায়েম করতে হলে একজন নেতা লাগবে না, পরিচালক লাগবে না। এই জন্য আপনার পীর মুর্শিদ ধর আপনার ফরজ। আল্লাহর রসুলের ইন্তেকালের পরে 1 নম্বর খলিফা হয়েছিলেন কে? অবশ্যই তিনি কাছে ওমর, ওসমান আলী, তারা বয়াত হয়েছেন না? তাদের কি শিক্ষার বাকি ছিল, আমলের বাকি ছিল? দুনিয়ায় থাকা বলতে বেহেশতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে। এরপর বয়াত তাদের কি জন্য? ওই একযোগ হইয়া আল্লাহর দিন জারি কায়েমের চেষ্টা যাবে, বলা যে ফরজ। একযোগ হওয়া সম্ভব না একজন নেতা ছাড়া, লিডার ছাড়া, পরিচালক ছাড়া। অনেক উঁচু স্তরে গুরুত্বপূর্ণ ফরজ। এই জন্য তারা বয়াত হয়েছে। মুসলমানদের মধ্যে 5টা দল হয়েছিল। রসুল ইন্তেকালের পরে কয় দল হয়েছিল? 5টা দল। এক দল বলছিল আমরা স্বাধীন, আমরা রসুলের সময় একযোগে ছিলাম,
আর আবু বকর সিদ্দিকের কাছে বয়াত হইয়া এক যোগ থাকতে আমরা রাজি না, আমার স্বাধীন কোনো আমল বন্দি কি তরক করেনি, নামাজ রাখছো বাদ দেন, তাদের কথা আবু বকর সিদ্দিকের কাছে বয়াত হইয়া এক যোগ রাজি না। আর একটা তার মধ্যে নবুয়াত, কয়েকজন লোক নবী দাবি করছে, রসুল একলাই নবী, আমরা সহকারী নবী। এই হুজুকে অনেক লোক চলে গেছে এই দল। মনে করি জাকাত, একদম জাকাত মালিবন্দি স্বীকার করছে, রসুলের কাছে আমরা জাকাতে জমা, রসুল ইন্তেকাল, এখন আমরা আমার মালিবন্দিকে আবু বকর জমা দেওয়া রাজি না। আর একটা দলে মোরতাজি সব দলাদলি দেখার পরে মন খারাপ করছে যে কেমন রসুল কি শিক্ষা দিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তো দল, কেউ স্বাধীনতা দাবি করে, কেউ নবী দাবি করে, জাকাত স্বীকার করে, এর সে বাপদাদার মূর্তি পূজার ধর্ম, ইহুদি খ্রিস্টান ধর্ম কাফের হয়ে গেছে। চার দল এর এক গমরা পদভস্ত। আর আবু বকর সিদ্দিক ওমর উসমান তারা হলো হক, পাঁচটা দল সত্যপথে ছিলেন। প্রায় 2 থেকে 2.5 বছর সময় লাগছে ধুলকাঠার যুদ্ধ, রেদ্দার যুদ্ধ, অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে আপনার এই 6টা দলের সাথে। তাহলে আপনার আবু বকর সিদ্দিক যে আপনার যা এক দলে যে তারা কোনো আমলও স্বীকার করে নাই, খালি তার কাছে বয়াত হয়ে একযোগে থাকতে রাজি না, কতখানি অন্যায় হলে যুদ্ধ করে ধ্বংস করে দেয়। যাই হোক, 3টা কারণ জানলেন। এলেম শিক্ষার জন্য উপযুক্ত উস্তাদ লাগবে, উপযুক্ত উস্তাদ সঠিকভাবে এলেম শিক্ষা করা সম্ভব না। আর আমল গঠন করার জন্য, কুরিবু দমন করে আয়ত্তানের জন্য কামেল পীর মুর্শিদের সোহবত অবলম্বন করতে হবে, সেটা সম্ভব। আর এক যোগ হওয়া ফরজ, এক যোগ আল্লাহর দিন জারি চেষ্টা করা ফরজ। এজন্য একজন ধর্মীয় নেতার দরকার, লিডার দরকার, এই জন্য আপনার বয়াত লাগে। মোটামুটি 3টা কারণ বয়াত। মান মাতা ওলাই সাহাবি অনেক বয়াত মাতা মাইতাতেন জাহিলিয়া, মুসলিম উল্লেখ আছে, যে ব্যক্তি মারা গেল তার গলায় বয়াত নাই। নবী রাসূলদের সময় অর্থ নাই, রাসূলের কাছে বয়াত ছিল না, তার মধ্যে আইএমএ জাহিলে কুফরি মৃত্যু, নাউযুবিল্লাহ। মান মাতা, যে মারা গেল, ওলাই সাহাবি অনেক বয়াত, তার গলায় বয়াত নাই। নবীদের কাছে, নবীদের সময় বয়াত হয়নি, অথবা পরবর্তী সময় নারী রাসূলের কাছে বয়াত নেই। মাতা মাইতাতেন জাহিলিয়া, জাহিলিয়াতে আইএমএ জাহিলে কুফরি মৃত্যু, নাউযুবিল্লাহ। তো বয়াত না হলে কি ইসলামী মৃত্যু হবে? কুফরি মৃত্যু হবে। এই হাদিস উল্লেখ আছে, মুহাক্কিক আলেম হাদিস নামাজের দূরে ভাগে থাকলে 3 বালা। কয়টা বালা? কামে রোজগার চালা বরকত উঠাই দিবেন, জালেম বাদশা সাফাই দিবেন, ওয়ায়াখরুজুনা মিনাদ দুনিয়া বেগালিনা। 3 নম্বর হলো মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নিয়ে করা যাইতে পারবে। তো আপনার এইভাবে কোন অসংখ্য জায়গায় উল্লেখ আছে। তাহলে সকলে আপনার আল্লাহ ইন্নী বয়স মুআল্লিমান, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবের কাছে মুআল্লিম, উস্তাদ হিসেবে এসেছি। আখিরাতে উস্তাদ ধরতে হবে, আগে তাহলে হাদিস গ্রহণ করতে হবে। আল্লাহ সকলকে বিষয়গুলি বুঝার আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। পরে আপনার তওবা বইতে নিয়তে পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জাহিরি ও বাতিনি সর্বপ্রকার গুনাহ হইতে তওবা করিলাম। আকায়েদ, তাসাউফ ও ফিকহের সমষ্টি পূর্ণাঙ্গদের ইসলাম কবুল করিলাম। আমরা ওয়াদা করিতেছি আমাদের জীবন কোরআন হাদিসের বিধান অনুযায়ী পরিচালিত করিব। আত্মার দ্বারা রূহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী যথা নিয়মে পালন করিব। বাইআত কামাইনি হাত পর খলিফা মুহাম্মদ আব্দুস শাকুরকে, জিনকা পীর জনাব মাওলানা শাহ সুফি নায়েব রাসূল মুজাদ্দিদে দ্বীন মরহুম মুহাম্মদ খাতেম আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ, তওবা বাইআত কবুল।